সে তার আগেও হচ্ছে আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, সেইখানে হচ্ছে আমার 4,000 টাকা দেওয়া লাগছে, 4,000 টাকা পুরো বাদই গেছে। তো এইসব টাকা যে দিয়েছি বা এইসবের কথা হচ্ছে আমার ফ্যামিলি জানতো না। তো তখন আপনাকে কল করেছিলাম, তো আপনার দুইটা ক্লাস হচ্ছে রানিং ছিল। তো আমি তখন আপনাকে রিকোয়েস্ট করি, আর হচ্ছে আমি পেমেন্টটা পুরোপুরি আমার হাতে তখন টাকা ছিল না, আপনাকে বলি, তো তখন আপনি অর্ধেক পেমেন্টটা আমার থেকে নেন। নেওয়ার পর হচ্ছে আমি ক্লাস কিছুটা করি, কিছুটা করে তারপর বাকিটা পেমেন্ট দিয়ে দিই। এখন আমি বলবো যে সবাই যদি একটা ভালো জায়গা চুজ করে বা ভালো মেন্টর চুজ করে তাহলে হচ্ছে ভবিষ্যতে আগাতে পারবে, কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে যেহেতু অনেক সুযোগ আছে, কিন্তু অনেক প্রতিষ্ঠানও আছে যেখান থেকে আমরা ধোঁকা খেতে পারি। তো এর জন্য ভালো একটা মেন্টর দরকার, ভালো প্রতিষ্ঠান দরকার। আলহামদুলিল্লাহ আপনি আমাদের তেমন গাইডলাইন দিয়েছেন দেখে আমরা হচ্ছে সেইখান থেকে সাকসেসফুল হতে পারছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটাই চেষ্টা করা হয়ে থাকে আমাদের এখান থেকে। যা কারণ আসলে ফ্রিল্যান্সিং এ প্রচুর পরিমাণ হতাশ ফ্রিল্যান্সার বেড়ে গেছে, তো যার কারণে দেখেন আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট টেকনিক মেসেজ। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সামান্তা তালুকদার আপু। উনি যুক্ত আছেন ঢাকার পুরান ঢাকা থেকে। তো উনি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন, সেই ক্লায়েন্টের কাজ উনি করেছেন। দেন ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করে জুম টু বিকাশ। তো এই পেমেন্ট আসতে ওনার কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো আমরা শুনবো। এবং সেই সাথে ক্লায়েন্ট কিভাবে পেলেন, কোন ওয়েতে ক্লায়েন্ট পেলেন, কিভাবে কি কাজ ছিল, কত ডলারের কাজ ছিল, আমরা সকল বিষয়ে জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছেন তাদের এক্সপিরিয়েন্স বা তাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস এবং মানে বিশ্বাস স্থাপন করার জন্য। এবং সেই সাথে উনি আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টও ছিলেন। তো সবকিছু আমরা ওনার কাছে শুনবো। তা আপু, সব মিলে কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি যদি শুরুতে বলেন যে আপনি ক্লায়েন্টের পেমেন্টটা নিয়ে আসতে আপনার যে সমস্যা হয়েছিল এবং পেমেন্টটা কতদিন পর পেলেন, তো এবং পেমেন্ট যে আপনার কাছে আসা অবধি আপনার কেমন টেনশন ফিল হয়েছিল, সেই বিষয়বস্তুগুলো যদি একটু আমাদের জানান। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে ক্লায়েন্ট পেমেন্ট করেছিল 9 নাকি 10 তারিখে যেন। তো উনি আমাকে পেমেন্ট করে দেয়, তারপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বললেন যে 10 দিনের মধ্যে আসতে পারে। তো 10 দিন তো আমি ওয়েট করি, তো ভাইয়া যেহেতু বলছে 10 দিন ওয়েট করি, তো যখন 10 দিন কাছে আসে এখনো আসলো না, তো তখন আরো টেনশন বেড়ে যায়। তো আমি আপনাকে মেসেজ দিই, আপনি বলেন যে টেনশনের কোনো কারণ নেই, চলে আসবে। তারপর হচ্ছে ওনাকে হচ্ছে আমি পরে যে ওনাকে মেসেজ দেওয়ার আগে আমি অন্যান্য গ্রুপে জিজ্ঞেস করি যে আমার মেন্টর তো বলছে যে এরকম টাইম লাগতে পারে, ওনারা বলে যে চলে আসবে আপনার মেন্টর যেহেতু বলছে। তো ভাগ্যক্রমে হচ্ছে আপনি কয়েকদিন আগে যার ইন্টারভিউ নিয়েছিলেন মেহেদি হাসান ভাইয়া, তো ওনাকে আমি অন্য একটা গ্রুপের মাধ্যমে পাই, পরে যে জানতে পারি যে উনি আপনার 5 ব্যাচের স্টুডেন্ট। তো ভাইয়া বলল যে আপনি আমাকে আগে বলতেন তাহলে একটু দেখতাম যে কি অবস্থা। তো তারপর যে হচ্ছে যেদিন উনি পেমেন্ট করবে তো ওনাকে আমি, উনি বলে, তো আপনি বললেন যে ওনাকে হচ্ছে একটা মেসেজ দিতে। তো আমি একটা দিলাম, মেল পাঠালাম, তো ওনাকে বললাম যে হচ্ছে ভাইয়া আপনি, মানে বললাম যে স্যার আমি তো এখনো পেমেন্ট পাইনি, পেমেন্টটা কবে আসবে? তো উনি বলল যে আমি তো আজকে সকালেও পাঠানোর ট্রাই করছি, আমার দুইটা ক্রেডিট কার্ড থেকে কোনো পেমেন্ট হচ্ছে যাচ্ছে না, আমি দুইটা ক্রেডিট কার্ড থেকে 4টা ট্রানজিশন পাঠানোর ট্রাই করছি। তো উনি এরপর হচ্ছে কাস্টমার সার্ভিসের সাথে কথাবার্তা বলে, কথা বলার পর জুমে হচ্ছে আবার পেমেন্ট করে, কিন্তু তখনও পেমেন্টটা আসে নাই। না আসার পর উনি আবার হচ্ছে জুমে কল সেন্টারে, মানে সাপোর্ট সেন্টারে কথাবার্তা বলে, কথাবার্তা বলার পর তারপর হচ্ছে আমার পেমেন্টটা আসে। তো এর আগে ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে, উনি অনেক সরি ফিল করছে, বলছে আমি ভাবছি টাকাটা আগেই চলে আসবে, কিন্তু এত যে লেট হলো আমি এটা ভাবতে পারিনি। আর তোমাকে পেমেন্ট করবো এটার জন্য আমি অনেক বেশি খুশি, কিন্তু এত লেট হবে আমি ভাবতে পারিনি, এর জন্য আর কি অনেক দুঃখ প্রকাশ করছে। কিন্তু পরে রাত 12টার দিকে আমি দেখলাম যে পেমেন্টটা চলে আসছে। আচ্ছা, পেমেন্টটা আসছে হলো জুম টু বিকাশ, মানে পেপালের একটা হ্যাঁ সার্ভিস হলো হ্যাঁ, জুম। জুম জুম থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হচ্ছে। তো মেহেদী হাসান ভাই হচ্ছে উনিও পেমেন্ট, ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসছিল জুমে। তো এই বিষয়টা জানার পর আপনি ওনার সাথে হ্যাঁ কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমি, ও আপনার ভিডিওটা আমি দেখি নাই। তো আমি হচ্ছে একটা অন্য আরেকটা গ্রুপ আছে, এসিও গ্রুপ। তো আহ, ওইখানে হচ্ছে আমি এইসব বিষয়ে হচ্ছে মেসেজ দিয়েছিলাম। তো তখন আবার মেহেদী হাসান ভাই আমাকে অনেক আগে রিপ্লাই করেছিল। তো ওনার কাছে হচ্ছে আমি ইনবক্সে যে ওনাকে বলি যে ভাইয়া আমার তো এই অবস্থা। এখন উনি বলে যে
কথাবার্তা হইতেছিল, হওয়ার পর উনি এক ফাঁকে বলে ফেলছে, আমি জিজ্ঞেস করি আপনি কোথা থেকে কোর্স করছেন, উনি বলে যে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ ভাইয়ের কাছে হচ্ছে কোর্স করছে। তো সেই সুবাদে ওনার সাথে পরিচয়, তখন আবার উনি আপনার ভিডিও দিল যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে আপনার ইউটিউব চ্যানেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি আমাদের তোমার যে কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন? সিক্স? আমি হচ্ছে সিক্স ব্যাচের, হ্যাঁ, সিক্স স্টুডেন্ট ব্যাচের। ছিলাম। তো এখন যদি আমরা একটু জানতে চাই যে এই ক্লায়েন্টের ক্লায়েন্ট পাওয়াটাই এবং এই ক্লায়েন্ট পেতে আপনার এর আগেও আপনি ক্লায়েন্টের সাথে মানে প্রতারণার শিকার হয়ে গেছেন, এবং বেশ কয়েকটা মানে ক্লায়েন্টকে আউটরিচ করার পর আপনি ক্লায়েন্টে পেয়েছেন, মানে এই ওভারঅল ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা এবং ক্লায়েন্ট কাজের অভিজ্ঞতা যদি আমরা শুনতে চাই। আসলে ক্লায়েন্ট তো অনেক আউটরিচ করতে হয়েছে। আমি হচ্ছে ফার্স্টে ভাবছিলাম যে এসইওর দিকে না যাই, আমি একটু ফেসবুক মার্কেটিং নিয়ে ট্রাই করি। তো ফেসবুক অ্যাডস নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতেছিলাম। তো তখন তেমন হচ্ছে কি রেসপন্স করতো না। তো পরে ভাবলাম যে ইউটিউব এসইও নিয়ে একটু আগাই। তো তখন হচ্ছে অনেক ক্লায়েন্ট আউটরিচ করছি, প্রায় হচ্ছে 400-500 তো হবে। তো ওনাদের মেইল পাঠাইতাম, ওনাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে করতাম, কমেন্ট করতাম। তো অনেকেই রিপ্লাই দিত, অনেকে ইন্টারেস্ট ফিল করতো। তো পরে যে যখন অ্যাক্সেস এর কথা বলতাম, এডিটর অ্যাক্সেস ওনারা তেমন ভাবে বুঝতো না। তো পরে আর অনেকে আগাতো না। তো তারপর হচ্ছে এই ক্লায়েন্টটা হচ্ছে অবশেষে আর কি পেলাম, মানে অনেক ক্লায়েন্ট আউটরিচ করা লাগছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের এই বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এ আসলে কম্পিটিশন মার্কেট প্লেসে খুব বেশি হয়ে গেছে। তো মার্কেট প্লেসে খুব বেশি হওয়ার কারণে দেন আমাদের আউট অফ মার্কেট প্লেস থেকেও ট্রাই করতে হবে, যেমনটা ট্রাই করার পর আপনি ক্লায়েন্ট পেয়ে গেছেন বা ফাইনালি পেমেন্টও নিয়ে আসলেন। তো আমাদের আপনারা যেখান থেকে কোর্স করেন না কেন, আপনারা ইনশিওর হয়ে নেবেন যে কাজ শেখা থেকে শুরু করে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়বস্তুগুলো, মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, সেই ক্লায়েন্ট হান্টিং বিষয়বস্তুগুলো ব্যাপক হারে আপনারা জানতে পারবেন কিনা, দেন মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও পাবেন কিনা, এবং পরিশেষে পেমেন্টের সাপোর্ট ক্লায়েন্টে আপনি ওই ইনস্টিটিউট থেকে পাবেন কিনা, সেই বিষয়টা আপনাকে ইনশিওর নিতে হবে। তো সামান্তা আপু, আপনি তো পেপালে পেমেন্টটা নিতে পারতেন, আপনি কেন জুমের মাধ্যমে পেমেন্টটা নিতে গেছেন? ভাইয়া আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি হচ্ছে পেপালে, আপনাদের থেকে আগে জিজ্ঞেস করেছিলাম, আপনারা দেখতাম আপনি ওরা হচ্ছে পেইনিয়রে বা হচ্ছে পেপালে হচ্ছে সার্ভিসটা দেন। তো আমি ওনাকে বললাম যে আপনি পেইনিয়রে দেন, পেইনিয়রে দেন। উনি বললো যে হচ্ছে আমি এটা এই নামটা প্রথম শুনলাম এই সার্ভিসের, আমি এখানে তো দিতে পারি, মানে হচ্ছে লেনদেন করি নাই। তো আমি বললাম তাহলে আপনি পেপালে। উনি বলে পেপালে হচ্ছে আমার ব্যাড লাক, আমি পেপালে দিব না। উনি কোনোভাবে রাজি ছিল না পেপালে দেওয়ার। তো আমি যেহেতু জুমের কথা বলছি, তো উনি ওই সুবাদে হচ্ছে ওইখানে পেমেন্ট করছে, পরে যেহেতু দেখে আর কি পেপাল। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে ইউটিউব এসিওর কাজ ছিল, এবং আপনার পেমেন্ট ছিল $100। তো এই যে জি, আপনি কয়টা ভিডিও ক্লায়েন্টের জন্য এসিও করছেন? আমি হচ্ছে প্রথমত ওনাকে আমি বলছিলাম যে আমি আপনার একটা ভিডিও ফ্রিতে করে দিব, আপনার যদি, আপনার কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, আপনি হচ্ছে আমার কাজটা শুধু দেখেন। তো উনি বলছে, উনি অনেক রাজি হয় না, ওনাকে অনেক বেশি জোর, মানে করে মেসেজ টেসেজ দিয়ে ওনার মন গলিয়ে তারপর হচ্ছে ওনার থেকে কাজ নিই। তো ওনার চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে একটা ভিডিও এসিও করে দিই, ওইটা হচ্ছে একটা অডিও ফাইল ছিল। উনি তারপর বলছে যে তুমি তো অডিও ফাইল করছো, এসিও করছো, আমি তো অডিও ফাইলটা চাচ্ছি না, আমি চাচ্ছি ভিডিও ফাইল। তো তুমি আমার 10টা ভিডিও এসিও করে দাও, আমি তোমাকে পে করব। মানে উনি পেমেন্টের কথা বলছে, আমি কোনো পেমেন্টের কথা বলিনি। তো আমি ও উনি বারবার জানতে চাচ্ছে পেমেন্ট কত নিব। তো আমি বলতেছিলাম যে আমি তোমাকে কাজ করে দিই, তুমি নাও, তারপর হচ্ছে তুমি পেমেন্টের কথায় পরে আসবো। কিন্তু উনি হচ্ছে আমার সার্ভিস চার্জের কথা আর কি জানতেই চাচ্ছিল। পরে যে বললাম হচ্ছে আমি তো পার ভিডিও হচ্ছে $10 করে নিব। তারপর উনি বলে আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে ওনার কাজটা করি। কাজটা করার পরেও মাঝ দিয়েও অনেক বাধা বিপত্তি আসে, যেমন হচ্ছে আমার অসুস্থতা আসলো। তারপর হচ্ছে কম্পিউটারের র্যামটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আমি যখন অসুস্থতা সেরে ওনার ভিডিওটা নিয়ে বসবো, দেখি কম্পিউটারের র্যাম নষ্ট হয়ে গেছে, কম্পিউটার অন হয় না। এটা নিয়ে একদিন গেল। একদিন যাওয়ার পর ওনার ভিডিওটা করে দেই, তারপর ওনাকে আমার অসুস্থতার কথা বলি। উনি তারপর এইটা দেখে দেখে তারপর বলে যে তোমাকে ভেনমোতে দিব নাকি হচ্ছে জিলে নাকি যেন ওইখানে দিব। তো আমি বললাম যে ভেনমো বা হচ্ছে জিলে কোনো কিছুই তো আমাদের এখানে অ্যাভেলেবেল না, তুমি হচ্ছে পেপালে না পে। তো ওখান থেকে হচ্ছে পেমেন্টের কথা আসে, তারপর জুমে আমাকে হচ্ছে $100 হচ্ছে পেমেন্ট দেয়, ওটা হচ্ছে চাঁদ রাতে পেমেন্ট দেয়। তাহলে আপনি যে 10টা ভিডিও ক্লায়েন্টের জন্য এসিও করলেন, ওই চ্যানেলে ভিডিও কতগুলো ছিল? ওই চ্যানেলের ভিডিও ছিল 250টা। আচ্ছা, ভিডিও যেগুলো এসিও করলেন, দেন সেগুলোর ফলাফল কেমন আসতেছে, মানে এসিও রেজাল্ট?
মানে ওর চ্যানেলে কোনো ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 40টা, এখন হয়ে গেছে 63টা। আর হচ্ছে ভিউজ তেমন আসতোই না, ভিউজ কোনো ভিডিওতে নো ভিউজ, কোনো ভিডিওতে 6টা এমন ছিল। এখন ওনার ভিডিওতে হচ্ছে 300 300 প্লাস 400 এরকম আর কি views আসে, মানে রেগুলার হতেছে ভিডিও। তার মানে আপনি এসইও করার পর সেটা ক্লায়েন্ট রেজাল্ট পেয়েছে আমরা বলতেই পারি, তাই না? আচ্ছা। জি জি। আচ্ছা, তো এই ক্লায়েন্ট পাওয়ার গল্পটা কিভাবে হলো, মানে ক্লায়েন্ট কিভাবে পেলেন, মানে কোথায় ক্লায়েন্টকে আউটরিচ করলেন, কোথায় কথা হলো? আমি হচ্ছে আপনার ইগুলো দেখে, মানে প্লে লিস্ট গুলো দেখে ক্লায়েন্ট হান্টিং এর, তো ওইখান থেকে পেয়েছি। পরে হচ্ছে আমি ফাইবারে বিভিন্ন গিগ থাকে না, গিগ থেকে হচ্ছে ওনারা অনেকটা চ্যানেল হচ্ছে ক্রিয়েট করে দেয়, তারপর ক্রিয়েট করার পর ওই হচ্ছে ওই পোর্টফোলিও গুলা ওইখানে পোস্ট করে। তো ওইখান থেকে দেখেই হচ্ছে আমি একটা, মানে হচ্ছে ওই যে কোনো একটা চ্যানেলের নাম দিয়ে সার্চ করতাম। সার্চ করার পর ওই রিলেটেড অনেক চ্যানেল নিচে চলে আসতো। হুম। তো সেইভাবে হচ্ছে ওই চ্যানেল গুলোতে ঢুকে তারপর হচ্ছে এক একজনকে মেসেজ দিয়ে বা হচ্ছে কমেন্ট করে, তারপর সোশ্যাল মিডিয়া গুলোতে কমেন্ট, মানে মেসেজ দিয়ে এইভাবেই হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করতে পারছি। মানে মেইনলি হচ্ছে ফাইবার থেকেই কালেক্ট করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের আমাদের আমি যে আপনাদের ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো দিয়েছিলাম, সেখানেও আমাদের ফাইবার থেকে ক্লায়েন্ট আউটরিচের বিষয়বস্তু ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই অন্তর্ভুক্ত ছিল সেখানে। আচ্ছা আচ্ছা। তাহলে ওভারঅল আপনার এই ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা মানে খুব একটু হলেও টাফ গেছে, তাই তো? জি জি। মানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে সময় দিতে পারিনি। কোর্স শেষ করার পর তারপর হচ্ছে আমার এক্সামের টাইম, মানে হচ্ছে একটু সে আউট মার্কেট প্লেসে হচ্ছে টাইম দেই। মার্কেট প্লেসে টাইম দেওয়ার পর দেখি যখন কোনো আউটপুট আসে না, তখন একটু হতাশাগ্রস্ত হয়ে যাই। তো এরপর হচ্ছে আমি আমার হচ্ছে ট্রাই করতে পারি না কোনো কিছু, কারণ আমার এক্সাম চলে আসে। এই যে কালকেও আমি একটু একটা ক্লায়েন্ট হচ্ছে কাজ শেষ করলাম, তারপর হচ্ছে কালকে আবার আমার এক্সাম শুরু হয়ে যাবে। ওই রকমই ওই টাইমে ওইরকম ছিল। তারপরে এক্সাম টেক্সাম দিলাম, দেওয়ার পর একটু এটা নিয়ে বসলাম। আর হচ্ছে মেনলি আরেকটা কথা বলতে চাই ভাই, আমি হচ্ছে কোনো শুরু থেকে তেমন হচ্ছে টাইম দিতে পারতাম না, কারণ আমি হচ্ছে টিউশনি করাতাম। তো টিউশনি করায় তারপর হচ্ছে আপনার হচ্ছে ক্লাস করে, তারপর হচ্ছে এত এনার্জি ছিল না, প্র্যাকটিস করে এত এনার্জি ছিল না যে আমি হচ্ছে এসব দিকে টাইম দিব। তো আমার আম্মু আবার বললো যে হচ্ছে এখন একটা দিকে ফোকাস করতে, আপাতত টিউশনি বাদ দিতে। তো আমি সব টিউশনি বাদ দিয়ে এই হচ্ছে একটা মাস এটার পিছে টাইম দিই। আর ফলও পাইছি আলহামদুলিল্লাহ, 1 মাসে হচ্ছে একটা ক্লায়েন্ট পেয়ে যাই, আর পেমেন্টটাও পেয়ে যাই। তো আপনি কিসে লেখাপড়া করতেছেন? আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে। অনার্স সেকেন্ড। আচ্ছা, কলেজের নাম? জি। আমার কলেজ হচ্ছে ইডেন মহিলা কলেজ। ইডেন মহিলা কলেজ। জি জি। ইডেন ইডেন মহিলা কলেজের অনেক নাম ডাক শুনতে পাই নিউজের মধ্যে। হুম। আচ্ছা, যাই হোক, পরিশেষে আপনার কষ্ট, ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা খুবই একটু হলেও কষ্ট আপনি করছেন, কষ্ট পেতে হয়েছে, ক্লায়েন্ট পেমেন্ট নিয়ে আসা অনেক সময় বেকার, কারণ ক্লায়েন্ট পেমেন্ট করবে সেটার জন্য যদি ওয়েট করতে হয় 10 দিনের মতো, তাহলে এটা একটা হিউজ পরিমাণ একটা কষ্ট ফিল হয়। তো আপনারা যারা ক্লায়েন্ট পান বা যারা ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসতে সমস্যা ফিল করেন বা সমস্যা পড়ে যান, আপনারা চাইলে আমাদের পেপাল সাপোর্ট বা আমাদের ক্যাশ অ্যাপ, আমাদের ওয়াই সাপোর্ট, এই ধরনের পেমেন্ট গেটওয়ে থেকেও সাপোর্ট নিতে পারেন। তো যারা ভিডিওটা আপনারা দেখলেন, আপনারা এখান থেকে আপনাদের আস্থা, বিশ্বাস এবং ফ্রিল্যান্সিংটা থেকে ইনকাম করা যে কষ্টকর বা কষ্ট করার মন মানসিকতা থাকতে হবে, ধৈর্য ধৈর্য থাকতে হবে, এই বিষয়টা আপনারা এখানে জানতে পারলেন। তো সামান্তা আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইন ফিউচারে আপনার জি সাথে আরো ভাই, বড় আমি কোনো বিষয়। সবশেষে একটা কোর্স সম্পর্কে একটা কথা একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি বলেন। হচ্ছে আগে আমি হচ্ছে এর আগে 2 জায়গায় কোর্স করেছি। 2 জায়গায় কোর্স করার পর তেমন হচ্ছে কোনো আউটপুট আর কি পাইনি। আমি হচ্ছে 2021 সালে মনে হয় হচ্ছে এইসব রিলেটেড কাজে ঢুকেছিলাম, তো তখন এত বেশি বুঝতাম না এইসব বিষয়ে। তো তেমনও টাইম দিতে পারতাম না। তারপর যে হচ্ছে আপনার কোর্স যখন করব, সে তার আগেও হচ্ছে আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। সেইখানে হচ্ছে আমার 4,000 টাকা দেওয়া লাগছে, 4,000 টাকা পুরো বাদই গেছে। তো এইসব টাকা যে দিয়েছি বা এইসবের কথা হচ্ছে আমার ফ্যামিলি জানতো না। তো তখন আপনাকে কল করেছিলাম, তো আপনার 2টা ক্লাস হচ্ছে রানিং ছিল। তো আমি তখন আপনাকে রিকোয়েস্ট করি, আর হচ্ছে আমি পেমেন্টটা পুরোপুরি আমার হাতে তখন টাকা ছিল না, আপনাকে বলি, তো তখন আপনি অর্ধেক পেমেন্টটা আমার থেকে নেন। নেওয়ার পর হচ্ছে আমি
ক্লাস কিছুটা করি, কিছুটা করে তারপর বাকিটা পেমেন্ট দিয়ে দেই। এখন আমি বলবো যে সবাই যদি একটা ভালো জায়গা চুজ করে বা ভালো মেন্টর চুজ করে তাহলে হচ্ছে ভবিষ্যতে আগাতে পারবে। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে যেহেতু অনেক সুযোগ আছে, কিন্তু অনেক প্রতিষ্ঠানও আছে যেখান থেকে আমরা ধোঁকা খেতে পারি। তো এর জন্য ভালো একটা মেন্টর দরকার, ভালো প্রতিষ্ঠান দরকার। আলহামদুলিল্লাহ আপনি আমাদের তেমন গাইডলাইন দিয়েছেন দেখে আমরা হচ্ছে সেইখান থেকে সাকসেসফুল হতে পারছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটাই চেষ্টা করা হয়ে থাকে আমাদের এখান থেকে। যা কারণ আসলে ফ্রিল্যান্সিং এ প্রচুর পরিমাণ হতাশ ফ্রিল্যান্সার বেড়ে গেছে, তো যার কারণে দেখেন আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও দেওয়া আছে, এগুলো ব্যবহার করে এবং অনেকে ক্লায়েন্ট পাচ্ছে, এগুলো আপনারা দেখেন জানেন। তো যাই হোক, আমরা পরিশেষে আপনারা যদি পেমেন্টটা যদি দেখতে চাই যে আপনি পেমেন্টটা আপনার কাছে আসলো জুম টু বিকাশের মাধ্যমে, তো একটু যদি দেখান আমাদের। জি ভাইয়া, একটা মিনিট দাঁড়ান আমি হ্যাঁ, একটু আমি আপনাকে দেখাই। স্ক্রিন শেয়ার করার অনুমতি দিলাম। আমি তো হচ্ছে ফোন থেকে জয়েন করি, করছি। আর আমি তো পিসি থেকে জয়েন করি নাই। একজন, একটা মিনিট দাঁড়ান আচ্ছা। ভাইয়া, একটু আমি স্ক্রিনটা শেয়ার করে দেখ। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করার অনুমতি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি 10,777। আচ্ছা আচ্ছা, এটা হলো, এটা আসছে 4 দিন আগে। হ্যাঁ, এটা 4 দিন আগে আসছে। জি। ওকে। তো আপু পরিশেষে ভালো থাকবেন। ইন ফিউচারে আরো বড় কোনো বিষয় নিয়ে আমরা জমে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন যাতে সামনে অবশ্যই বড় কিছু করতে পারি। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।